পুলিশ ফাইল। জয়, এই জয়, জয় কোথায় গেলি? জয়, ঘুমাবি আয়। না মা, আমার ঘুম পাচ্ছে না। আমি ঘুমের মন্ত্র পড়িয়ে ঘুম পাড়িয়ে দেব। জয়, আয়। না মা। জয়, তুই কিন্তু পালাতে পারবি না, আমি তোকে ঠিক খুঁজে নেব। এই জয়, কখন থেকে ডাকছি, 8টা বাজে। এত বেলা হয়ে গেছে। স্বপ্ন দেখছিলি নাকি? ঘুমের ঘরে তো বিড়বিড় করছিলি। বাচ্চাবেলা স্বপ্ন দেখছিল। ওই তুমি সেই ঘুমের মন্ত্র করে ঘুম পাড়াতে না, আমার কাছে আতঙ্কের মধ্যে ছিল জিনিসটা। যাই হোক, তুমি টিফিন রেডি করো, আমি বেরোবো। ইস, কানা নাকি? দেখতে পাচ্ছিস না অসভ্য মেয়ে মানুষ কোথাকার এই রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করছে, ধুলোটা একবার আমার মুখেই ঝেড়ে দিলি। মুখের উপর কোথায় ঝাড়লাম? এই ঝাড়লি না তো কি রে, বাতাসে তো ধুলোটা আমার মুখে এসেই ঢুকলো। সে তো বাতাসের দোষ, আমি কি করব? এই একটা দোষ করেছিস, তারপরে আমার সাথে ফাজলামি মেরে কথা বলবি না। এই শোনো, তোমার মতন এই ঝগড়ুটে মহিলার সাথে না আমার ফাজলামি মারার কোনো শখ নেই। এই কাকে ঝগড়ুটে বললি রে? হ্যাঁ, কাকে ঝগড়ুটে বললি? জিভে হাড় গজিয়েছে না? আয় বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, দেখি কার জিভে কত দৌড়। দেখেছো কি রকম স্পর্ধা? হ্যাঁ, মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল। দাঁড়া, তোর শাশুড়ির সাথে দেখা হোক, তোকে কিভাবে সাইজ করতে হয় তা আমি জানি। এই একদম চুপ চুপ। ওই আমাকে চুপ বলছিস কেন? ওকে দেখ কি বলছে। আমি সব শুনেছি, তুই বাড়ি চল। বাড়ি চল। উফ, কাকগুলো পর্যন্ত এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তোমার যা রূপ, কেউ তোমার বাড়িতে বউ হয়ে আসবে না। এই কি বলছিস রে, কি বলছিস? ছেলের সম্বন্ধ দেখে এলাম, দুদিন বাদে না তোকে এসে নিমন্ত্রণ করে যাব। আরে রতন, কি রে ঘটকের সাথে দেখা করেছিস? হ্যাঁ করেছিলাম। কি বললো? তুই বাড়ি চল, বাড়ি থেকে বলছি। না এখানেই বল। তুই চল না বাড়িতে। না না না, আমি যাব না। এই ওকে বল, এই বাদ্রিটার মুখ না আমি থোতা মুখ ভোতা করে দিতে চাই। হ্যাঁ, বলে কি না আমার বাড়িতে বউ আসবে না। হ্যাঁ বল বল। তুই সত্যি কথা শুনতে চাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে চাস সত্যি কথা? হ্যাঁ। এই মেয়ের এই ছেলেকে পছন্দ হয়নি, মেয়ে বিয়ে নাকচ করে দিয়েছে। হয়েছে, চল বাড়ি চল। উফ, মেয়েটা জোর বাঁচান বেঁচে গেছে। বাবা, তুমি দেখতে পাচ্ছ না আমি কোনো রিলস বানাচ্ছি? আর 2 মিনিট পর এসে গাড়িটা যদি তুমি ধরতে, কি এমন মহাভারত সিদ্ধ হয়ে যেত? ঘরে নেই চিনি, মেয়ে আমার মন্দাকিনী। মন্দাকিনী এখন পুরনো হয়ে গেছে, এখন এই সব খুঁজে দিতে পাপা কি পরিবলা হয়। কি উৎপাত! দেখে 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 কি বানিয়েছে দেখি। পাপা হ্যাঁ, আই মিন বাবা, তুমি 5 মিনিট পর এসে গাড়িটা ধরবে, এখন আমি রেস বানাবো। বাপ গাড়ির ড্রাইভার আর মেয়ে সুপারস্টার। আরে আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া, ঠোস, আমার আর ভাল লাগছে না, আমি আর একটাও রেস বানাবো না। আচ্ছা শোন, আমি একটা আইডিয়া দিই। এক কাজ কর, বাবাকে ড্রাইভার বানিয়ে দে, আর তুই
ম্যাডাম হয়ে যা। বাবা ড্রাইভার, দেখে তো মনে হবে ইজ্জত বাদে বাকি সবকিছুই লুট করে পালিয়েছে। এদিকে ওই ওই ব্লেজারটা হবে? ওটা ওটা দিনেশ কাকুর ব্লেজার না? দেখতে পেলি? তাতে কি হয়েছে? 5 মিনিট তো। कहाँ जाना है मैडम? आसमान में बादलों से बात करने। টিকটক ভিডিও আছে, বানাও বানাও। বিকাশ দা, এই আমার অফিসে যেতে হবে, ব্লেজারটা লাগবে। নিশ্চয়ই বুঝতে পারছো তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আস্তে আস্তে আচ্ছা আচ্ছা। আস্তে। তাহলে চলি। কমেডি ভিডিও বানানো হচ্ছে? আরে সরি না, ভিডিওটা ছেড়ে দে না। কি দম ফুরিয়ে গেল? এই দম নিয়ে বিয়ে করবে বলে লাফাচ্ছ? বিয়ে করলে এরকম ভারী মেয়ে তোরা বিয়ে করবো? কি বললে? তুমি মোটা? হ্যাঁ তুমি মোটা? আরে আরে মোটর কোন বললাম? এক্ষুনি তো বললে। আমি আমার চোখের কি ব্যাটারি কমে গেছে তোমাকে মোটা বলবো? তুমি অনেক গিয়ে সলিড। শুধু চেহারার দিক থেকে সলিড নয়, রূপের দিক থেকেও সলিড। আমি কি অস্বীকার করেছি? স্বীকার যে করেছো বুঝবো কি করে? কোনোদিন তো প্রশংসা করতে শুনলাম না। আমি প্রশংসাটা সামনে করলে তার গুরুত্ব কমে যায়। প্রশংসা করতে হয় পেছনে। তুমি আমার পেছনেও প্রশংসা করো? হুম, তো কার কাছে করেছো শুনি? করেছি আমার নিজে মনে মনে। বুঝে গেছি, চলো নিচে চলো। তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে কথাবার্তা চলছে তোমার মা আর মামার। চলো। আচ্ছা, মামা আমার বিয়ের বিষয়ে একটু বেশি অ্যাক্টিভ না? তোমার মামা আরবে যাওয়ার আগে ঠিক করে তোমার বিয়ে দিয়ে যাবে একেবারে। চলো আসো। এই ঘুমাচ্ছ কেন? ওঠো ওঠো। কেন, কি হলো? আমার মুখখানা দেখবে, এমন চাঁদ বদনখানা মুখ। আমি কত সুন্দর সেজেছি। দেখলাম, ঠিক আছে। এই আবার কেন ঘুমিয়ে পড়ছো? আরে আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দাও না। আমার ঘুম আসছে না। তোমার ঘুম আসছে না বলে তুমি অন্যের ঘুম চটকাবে? তুমি আরবে গিয়ে শান্তিতে ঘুমাবে। এখন আমার সঙ্গে রাত যাবো। রাত জেগে হবেটা কি? হ্যাঁ, কি লাভ রাত জেগে? জাগার জন্য তো সারাটা দিন পড়ে আছে। রাত জাগে তো পেঁচা আর বাদুড়ে। এই বাজে কথা রাখো, আমাকে জড়িয়ে ধরো, বললাম রোম্যান্স করো।
কি হচ্ছে এখানে? হ্যাঁ, কিছু না, ঘুম আসছিল না, ভাবলাম একটা সিগারেট টেনে একটু ঘুরে ফিরে আসি। ঘুম আসছিল না বলে তুমি লোকের জ্বালায় আড়ি পাতবে নাকি? হ্যাঁ, কি শুনেছো? কিছু না, ওই রোম্যান্স বলে একটা বস্তু আছে। বুঝে গেছি কেন তোমার ঘুম আসছিল না। তোমার যে জন্য ঘুম আসছে না, আমার সেজন্য ঘুম আসছে না। রুকো যারা, সবার করো। একটা বিয়ের সম্বন্ধ এসেছে। যে মেয়েটা তোমাকে রিজেক্ট করলো এটা তার পিসির মেয়ে। ও, তার মানে এও তো রিজেক্ট করবে। যাতে রিজেক্ট না করে তার ব্যবস্থাই আমি করছি। কাল তোমার মামাকে পাঠাচ্ছি মেয়ের বাড়িতে। দেখা যাক। আরে তোমার দাদার মেয়ে ছেলেটাকে রিজেক্ট করেছে বলেই কি ছেলেটা অচল হয়ে গেল? আর তাই তুমিও রিজেক্ট করবে? হ্যাঁ, না, অন্য কারণ আছে। আরে কি কারণ সেটা তো বলবে। ওই ছেলের মায়ের বাপের বাড়ি আমার বাপের বাড়ির পাশে। ওই মহিলাকে আমি ছোটবেলা থেকে দেখছি, খুব ঝগড়ুটে আর দরজার টাইপের। আরে বাবা, সে তো তুমি বিয়ের আগে দেখেছো, বিয়ের পরে কি আর দেখেছো? দেখো, বিয়ের পরে তো মানুষের স্বভাবের পরিবর্তন হতেই পারে। শোনো, রক্ত নয়, কোনোদিনও শোধরায় না। আরে আসতে বলো, পাশের ঘরে ছেলের মামা অপেক্ষা করছে, বসে আছে যে। আচ্ছা, তুমি হঠাৎ করে ছেলের মামাকে বাড়িতে আনতে গেলে কেন বলো তো? আরে কি করবো বলো তো, কাল হঠাৎ দিনেশের সঙ্গে দেখা, তো এই বিয়ে সম্বন্ধের কথা বললো। আমি ওকে বললাম যে দেখ, আমি তোকে ভেবে বলবো। আবার হঠাৎ বলে কিনা ছেলের মামা তোমাদের বাড়ি যাচ্ছে। মুখের উপর কি করে না করি বলো তো? এই নে নে নে, অনেক সাজ হয়েছে, যা চাটা দিয়া, যা যা যা। এই দাঁড়া, এই ছাড় তো, অনেক হয়েছে, যা তুই যা। বলছি ওখানে গিয়ে কি বলবো? আরে কি আর বলবি, চা দিবি, প্রণাম করবি, যদি কিছু জিজ্ঞেস করে তার জবাব দিবি, ব্যাস চলে আসবি। যা যা যা। দিনেশ ভাই, একবার শোন না। নন্দা, একটু আসছি আমি। বলছি কি, আসলে এই বিয়ের সম্বন্ধটাতে না, হ্যাঁ। তোর বৌদির ঠিক মত নেই, বুঝলি? বৌদির মত নেই? হ্যাঁ রে। কেন, কি হলো আবার? আরে তোর বৌদি বলছিল যে ছেলের মা নাকি একটু দরজাল টাইপের। দেখো বিকাশ দা, ছেলে আর মায়ের ছোট সংসার, তারপরে বাপ আরবে চাকরি করে, আরবে টাকা ঢুকছে, এটা ভাবো কিন্তু। আর তারপরে তো ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মোটা ইনকাম করে, বুঝলে? আরে ভাই, ওই অশান্তির সংসারে টাকার গতিতে ঘুমানোর থেকে শান্তির সংসারে আমার মেয়ের ওই ছেঁড়া কাঁথায় ঘুমানো অনেক ভালো। আচ্ছা, অশান্তি সংসার করছো কেন বলো তো? ছেলে মায়ের ছোট্ট একটা সংসার, কোথা থেকে অশান্তি আসবে? তারপরে তোমার মেয়ে যা শান্ত, তাতে কেউ জোর করে লাগতে আসবে না। দেখ ভাই, এসব ভালো মন্দ আমি বুঝি না। ও তুই তোর বৌদিকে বোঝা, তোর বৌদি যা ভালো বুঝবে সেটাই হবে কোনি। তাহলে বৌদির সাথে আমি কথা বলবো? তুই বরং সেটাই বল। বলবো তো? হ্যাঁ, তোর বৌদি যেটা ভালো বুঝবে সেটাই হবে। তাহলে আমি কিন্তু বৌদির সঙ্গে কথা বলছি। যা যা যা। অনেক ভাবনা চিন্তা আলোচনার পর জয় আর স্নেহার বিয়েতে সম্মতি দেয় স্নেহার পরিবার। পণ হিসাবে নগদ টাকা, খাট, আলমারি, গয়না সবই দেয় স্নেহার পরিবার। কিন্তু যে সুখের স্বপ্ন নিয়ে স্নেহা তার সংসার জীবনে পা রেখেছিল তা খুব তাড়াতাড়ি দুঃস্বপ্নে পর্যবসিত হয়।
দেখো, আবার লোককে এইসব দাগ দেখিয়ে বলো না এটা আমাদের ভালোবাসার দাগ। ভালোবাসার দাগ আর অত্যাচারের দাগের মধ্যে একটা তফাৎ আছে, লোক দেখলেই সেটা বুঝতে পারবে। তার মানে দাগ তুমি লোককে দেখাতে যাবে? কেন লুকোতে যাব? তোমরা এমন কোনো কাজ করো কেন যেটা লুকোতে হবে? একটা কথা কি জানো তো, ভালোবাসার দাগ আর অত্যাচারের দাগের মধ্যে একটা পার্থক্য আছে। অত্যাচারের দাগ লোককে দেখানো যায়, ভালোবাসার দাগ লোককে দেখানো যায় না। এখন আমি যদি তোমার এই অত্যাচারের দাগের উপর ভালোবাসার দাগ এঁকে দিই, দেখাতে পারবে তো লোককে? একটা কোনো কাজ শিখিস নি, তারপর আবার মুখে মুখে তর্ক। আমি কোথায় মুখে মুখে তর্ক করছি মা? আমি কাজ পারি না আমাকে বলো, আমার মাকে কিছু বলছো? ও মা, এ কি মিথ্যা কথা বলে রে মেয়েটা? বলে কি না আমি ওর মাকে গালিগালাজ করেছি? ওর মাকে গালিগালাজ করেছি? ওর বাপের বাড়ির লোকটা এই সব শিখিয়ে পাঠিয়েছে যে কিভাবে সংসারে আগুন দিতে হয়। সংসারে আগুন দিতে হয়, আর 2-3 দিন পরে তো আমার ছেলেকেও কান ভাঙানি দিয়ে আলাদা করে দেবে। তাই গেল লাঠিটা। শয়তান, আজ তোকে শেষ করেই দেবো। জয়, জয়, না আমি বলছি, মামা রাতে ফোন করে না? তোমার মামা তো কাজ থেকে ফিরেই ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। জয়, আসলে আমি মামিকে একটু সঙ্গ দিচ্ছিলাম। মামা তো সবে সবে সৌদি আরবে গেছে, এখন মামির এই কদিন রাতে একা থাকতে একটু ভয় করবে। না না, ওর কোনো দোষ নেই। আমি ওকে ফোন করে বললাম যে আমার রাতে খুব ভয় লাগছে, তো আমি তোমাদের বাড়িতে আসছি। তো তুমি কিছু মনে করোনি তো? না না, সে তো ঠিক আছে, কিন্তু সারা রাত কি এইভাবে সিঁড়িতে বসে কাটাবে? মামিকে ঘুমোতে দাও। তুমি এক কাজ করো, মায়ের রুমে মামিকে ঘুমোতে বলো। ও বাবা, মা কাউকে সঙ্গে নিয়ে শোয় না। অ্যাকচুয়ালি মায়ের সাথে কেউ শুলে মায়ের ঘুম হয় না। তাহলে মামিকে ড্রয়িং রুমে বিছানা করে দাও। কিন্তু একা শোয়ার ব্যাপারটাই চলে এলো, যে জন্য ঘর ছেড়ে এখানে চলে এসেছি। তাহলে এক কাজ করো, আমি আমাদের রুমে ঘুমিয়ে যাচ্ছি মামিকে নিয়ে, তুমি না হলে ড্রয়িং রুমে ঘুমিয়ে যাও। ঠিক আছে, যাও। এসো। বাবা আসেনি? আসার তো কথা ছিল, মালিকের হঠাৎ কি দরকার পড়েছে, তোর বাবাকে গাড়ি নিয়ে বর্ধমান পাঠিয়েছে। ও হ্যাঁ রে মা, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? তোমার চোখের ভুল, চলো। জয় কখন ফিরবে? তার কোনো ঠিক থাকে না। ও, শুধু জামাই মেয়ের খোঁজ নিতেই ব্যস্ত? এই দিদির একবারও খোঁজ নিয়েছো যে তোমার মেয়ে দেখভাল করছে কিনা? খোঁজ আমি সবার আগে মেয়ের শ্বশুর শাশুড়িরই নিই। তাছাড়া আমি যেভাবে মেয়েকে শিক্ষা দিয়েছি, ও ঠিক সেভাবেই তোমাদের আদর যত্ন দেখভাল করবে। মা, আপনি চা খাবেন? তোমার মায়ের তো অর্ধেক চা খাওয়াই হয়ে গেছে, তারপরে আমাকে চা সাজছ? আসলে আধ ঘন্টা আগে আপনি চা খেলেন তো, তাই ভাবলাম এখন খাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে আনছি। থাক, রান্না বান্না শুরু করো। দিদি, রান্না বসানোর তো সময় আছে, ও একটু আমাদের সাথে গল্প করুন না।
দেখুন, আমাদের বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়। যাও। দিদি, জামাইয়ের নয় অজুহাত মানলাম, কাজের চাপে যেতে পারে না। মেয়েটাকে কি 2 দিনের জন্য পাঠানো যায় না? আমাকে একটা কথা বলুন তো, এখন আপনার মেয়ের বাড়ি কোনটা? এটা। তাহলে মেয়েটার একটু মনটা বসাতে দিন। কখন এলেন? এই 1-1.5টা হবে এসেছি। আচ্ছা। জয়, তুই তোর শাশুড়ির সাথে কথা বল, আমি একটু পুজোটা সেরে আসি। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। আচ্ছা। যাও, তুমি কাজ থেকে ফিরলে চট করে পোশাকটা ছেড়ে নাও। না মানে আপনি এতক্ষণ একা থাকবেন এখানে? আরে যাও যাও, চট করে পোশাকটা ছেড়ে নাও, আমি একটুখানি সময় একা বসবো। মানে আরে যাও যাও। ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও। কোথায় যাচ্ছ? জয় কোথায় গেল? ও একটু চেঞ্জ করতে গেছে। জয়, জয়! হ্যাঁ আমি না তোকে বললাম তোর শাশুড়ির সাথে একটু কথা বলতে? যাচ্ছি, চেঞ্জ হয়ে এসেছে। দিদি, আমি একটু বাথরুমে যাব, আমার বাথরুম পেয়েছে। ও, তুমি আবার এখানে আসতে গেলে কেন মা? স্নেহা, তুই সত্যি করে বলতো আমাকে, এখানে কি সব চলছে? এরা তোর থেকে আমাকে দূরে সরিয়ে রাখছে। তুই তুই ঠিক আছিস তো? স্নেহা, কি হয়েছে মা? আমাকে ভীষণ মারে মা, ভীষণ মারে। স্নেহার মা তার শাশুড়িকে স্নেহার উপরে এই অত্যাচারের কারণ জিজ্ঞাসা করলে তার শাশুড়ি বলে যে ও কোনো কাজ পারে না, উপর থেকে মুখে মুখে তর্ক করে। এই নিয়ে দুই পরিবারের মধ্যে তর্ক বিতর্ক হয়, কিন্তু স্নেহার উপর তার শ্বশুরবাড়ির অত্যাচার কমে না। এইভাবে কিছুদিন যেতে না যেতেই একটা দাবি নিয়ে স্নেহাকে পাঠানো হয় তার বাপের বাড়ি। ও 50,000 টাকা চেয়েছে, কি দরকার কিছু বলেছে? ব্যবসায় লাগাবে। ঠিক আছে, 2-1 দিন অপেক্ষা করতে বল, দিয়ে দেব। এই দেখো আমার নতুন স্কুটি, কেমন হয়েছে? বাহ, খুব ভালো হয়েছে। তাহলে চল, তোর স্কুটি করে আমাকে একটু ঘুরিয়ে আনবি। দাঁড়াও, আগে স্কুটি চালানোটা তো শিখি। ও বাবা, এখনো চালানো শিখিসনি অথচ স্কুটি কিনে ফেললি? নিজের টাকা দিয়ে কিনলে আগেই শিখে নিতাম, এটা তো গিফট পেয়েছি। ওই হলো, বরের গিফট করা মানে তো নিজের টাকাই কেনা। বর গিফট করেনি তো, তোমার ছেলে গিফট করেছে। ও জয়, আচ্ছা। তোমার ব্যবসা কি খবর? তোমার ব্যবসা খবর নিচ্ছ? আমার বাবার কাছ থেকে ব্যবসার জন্য 50,000 টাকা নিলে, তাই জিজ্ঞাসা করছি। তোমার বাবা থেকে টাকা নিয়েছে বলে আমার সমস্ত পদক্ষেপের জমা খরচের হিসেব তোমাকে দিতে হবে নাকি? তা কোন ব্যবসার জন্য খাটিয়েছিল? ওষুধের ব্যবসা না স্কুটির ব্যবসা? সরি, বুঝলাম না। আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে তুমি তোমার মামিকে স্কুটি গিফট করেছো? স্কুটিটা আমার টাকায় গিফট করা, তোমার বাবার টাকা আমি ব্যবসা দিয়ে লাগাবো। তা তোমার কাছে যদি টাকা ছিল তাহলে আমার বাবার কাছ থেকে ধার নিলে কেন?
আচ্ছা ঠিক আছে, আমি আসছি, রাখো। কোথায় যাচ্ছ? আরে ইয়ার, ভগবানকে তোমার চোখে ঘুম পায়নি? হ্যাঁ, সারাক্ষণ আমার পিছনে জাসুস করে বেড়াচ্ছ। এত রাতে কোথায় যাচ্ছ? মামির বাড়ি। কেন? আমি তো ভয় করছে তাই। আর তাই তুমি পাহারা দিতে যাচ্ছ? হ্যাঁ। আর আমি যদি বলি আমার একা শুতে ভয় করছে, তাহলে আমাকে জাগবে কে? শোনো, তোমাকে বিয়ে করেছি মানে এই নয় আমার লাইফে সব কিছু তোমার হিসেবে নিচে পাল্টে যাবে। আমার বিয়ের আগে যখন মামা কাজের জন্য বাইরে যেত, মামির ভয় করলে আমাকে ডাকতো, আমি তার বাড়ি যেতাম। এই একটা সাধারণ বিষয়ে যদি নোংরামি খোঁজে, এটা তোমার সমস্যা, আমার নয়। আচ্ছা মা, তোমার মনে আছে আমি যখন বাচ্চাবেলায় ঘুমাতাম না, তখন ওই একটা ঘুমের মন্ত্র পড়ে আমাকে ঘুম পাড়াতে? হাসি নয় মা, আমি সিরিয়াস। তোমার ওই ঘুমের মন্ত্র এখনো কাজ করে? কেন, কি হবে? তোমার বৌমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারবে? এখন এইসব আজগুবি কথা কেন? আজগুবি কথা নয় মা, ও আমার লাইফে ইন্টারফেয়ার করছে, আমার স্ট্রেস বাড়াচ্ছে, সারাক্ষণ নজর নজর রাখছে, আমাকে আমার মতো করে বাঁচতে দিচ্ছে না। এইসব কথা তুই আগে বলিসনি কেন? তুই অশান্তি ভোগ করছিস ওই মেয়েটার জন্য, তাও আমাকে বলছিস না? ঠিক আছে, চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কাল থেকে স্নেহাকে ফোন করছি, ফোন ধরছে না কেন বলো তো? তাহলে জামাইকে ফোন করো। তার কথা ছাড়ো, তাকে 100টা ফোন করলে তবে সে একটা ফোন ধরে। তাহলে এক কাজ করো, ওর শাশুড়িকে ফোন করো। হ্যালো, আমি মিনু বলছি দিদি। হ্যাঁ বলো। বলছি কি না যে কাল থেকে স্নেহাকে ফোন করছি, ও ফোনটা ধরছে না। কোথায় সে? ও এখন রান্না বান্না করছে। দিদি, ওকে একবার ফোনটা দেন না। শোনো, আমার এখন সময় নেই, আমি এখন ব্যস্ত আছি। ওর রান্না হয়ে গেলে ও তোমাকে ফোন করবে। কি হলো? স্নেহাকে ফোনটা দিতে বললাম, বললো কি রান্না শেষ হলে তবে সে ফোন করবে। তাহলে রান্না মিটিয়ে নিজেই হয়তো ফোনটা করে নেবে, দেখবে। হ্যাঁ বলুন। বলছি বাবা, তুমি কি এখন বাইরে আছো? হ্যাঁ, আমি কাজে যাচ্ছি। আচ্ছা, ওই স্নেহার কি ব্যাপার বলো তো? ও তো ফোন ধরছে না। ফোনের কাছে নেই, হয়তো বাড়িতে কাজ করছে। না না, সেটা কি করে হয়? কাল থেকেও আমাদের ফোন ধরছে না। আচ্ছা বলছি, ও সুস্থ আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম সুস্থ আছে। আপনি ওকে ফোনে ট্রাই করুন, পেয়ে যাবেন। রাখলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, বলো। কি রে, কোথায় থাকিস তুই? তোকে ফোন করলে পাওয়া যায় না? কি জানি,
কি হয়েছে? সারাদিন খালি ঘুম ঘুম পায়। ঘুম পায়? তোর শরীর ঠিক আছে তো? শরীরটা খুব একটা ভালো নেই। তুমি একবার আসবে মা? আচ্ছা, যাবো। কি শুধু অভিযোগ করেন যে আমি মেয়েকে শাসন করি, মেয়েকে যে আদর যত্ন করি, সেটা তো প্রমাণ পেলেন। যা জয়, হ্যাঁ। এবার ঘুম পাড়িয়ে দে। মা, তুমি থেকো, যেও না। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। দিদি, কি হয়েছে ওর? অলস হয়ে গেছে, বেশি আদর যত্ন পাচ্ছে তো তাই। স্নেহার ঘুমের রহস্য সম্ভবত তার শাশুড়ির মেখে দেওয়া ভাতের মধ্যেই ছিল। কারণ স্নেহা ফোনে তার মাকে বলেছিল যে শাশুড়ি কি করে জানি না, কিন্তু তার দেওয়া ভাত খেলেই ঘুম পায়। এরপর একদিন জয় তার শ্বশুর বাড়িতে 2 লক্ষ টাকা দাবি করে। এইভাবে একের পর এক টাকার দাবিতে নাজেহাল হয়ে পড়ে স্নেহার বাবা মা। এরপরই আসে সেই শনিবারের রাত। স্নেহা, স্নেহা, দরজা খোলো বলছি। স্নেহা, দরজা খোলো বলছি। দরজা খুলে বলছি, না হলে কিন্তু। স্নেহা, দরজা খোলো। স্নেহা, দরজা খোলো। স্নেহা, বৌমা দরজা খুলে বলছি, না হলে কিন্তু। কে ফোন করেছে? স্নেহা ফোন করেছে। এত রাতে কেন ফোন করেছে বলো তো? ধরো ধরো ধরো, লাউড স্পিকার দাও। হ্যাঁ রে মা। মা, এরা আমাকে প্রচুর অত্যাচার করছে মা, তোমরা তাড়াতাড়ি এসো। তুই এখন কোথায়? আমি ড্রয়িং রুমের মধ্যে দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছি। শোন মা, শোন, তুই না এখন ওখান থেকে একদম বেরোস না, দরজা বন্ধ করে থাক। আমরা আসলে আমাদের এখন যাওয়ার কোনো উপায় নেই, বুঝলি? মানে আসলে রাতে না গাড়ি পাবো না, আমরা খুব ভোর ভোর তোর ওখানে পৌঁছচ্ছি। কোনো রকমের রাতটা কাটা মা, হ্যাঁ একটুখানি দরজাটা বন্ধ করে কোনো রকমের রাতটা কাটা, আমরা খুব ভোর ভোর তোর ওখানে পৌঁছচ্ছি মা। স্নেহা, দরজা খোলো বলছি। বৌমা দরজা খোলো। স্নেহা, পরদিন ভোর ভোর বেরিয়ে পড়ে স্নেহার বাবা মা স্নেহার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় তাদের কাছে ফোন আসে জয়ের। জয় জানায় যে রাতে স্নেহা অসুস্থ হয়ে পড়ায় তাকে গোবরডাঙ্গা হসপিটালে ভর্তি করা হয়েছে। এক রাশ উৎকণ্ঠা নিয়ে স্নেহার বাবা মা ছোটে হাসপাতালে। আর তারপর যা ঘটে তা কল্পনারও অতীত। স্নেহা কোথায়?
কি হয়েছে স্নেহা? স্নেহার মৃত্যুর জন্য তার স্বামী আর শাশুড়িকে দায়ী করে স্নেহার বাবা মা থানায় অভিযোগ দায়ের করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে জয় আর তার মাকে। জয় জানায় যে স্নেহা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট বলছে যে মৃত্যুর আগে স্নেহাকে ভীষণভাবে মারধর করা হয়েছে এবং হাতের শিরা কেটে তার মৃত্যু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে 498A, 302 এবং 34 IPC অ্যাক্টে মামলা রুজু করা হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।